এইচএসসি পরীক্ষার্থীরা নিজেদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়েছে। শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করলেও পথে বাধা এসেছে নানা দিক থেকে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু প্রশ্ন উঠেছে, নজরদারির বদলে কি ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত ছিল না? ছাত্রদের অভিযোগ, আন্দোলনের সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, লাইভ সম্প্রচার বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা প্রশ্ন তুলেছে, কোন সংবিধানে লেখা আছে শান্তিপূর্ণ আন্দোলনের লাইভ করা অপরাধ? এক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, আমরা ভয় পাই না, আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্ন করতেও জানি, উত্তর আদায় করতেও জানি। এই দেশটা শুধু প্রশাসনের নয়, আমাদেরও। তাদের আরেকটি প্রশ্ন, যদি নিরাপত্তা দিতে আসেন তবে কণ্ঠরোধ নয়, সহযোগিতা করুন। অন্যায়ের প্রতিবাদ থামাতে গিয়ে আরেকটি অন্যায় করা কি একজন সৈনিকের কাজ? এইচএসসি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান দেশের ভবিষ্যৎ প্রজন্মের সচেতনতার। তাদের মতে এই প্রজন্মে শুধু লেখাপড়াই করে না, গণতন্ত্রের মূল্যও জানে। তারা জানে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয়। বর্তমান শিক্ষার্থীদের এই আন্দোলন কেবল একটি দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তরুণদের অধিকার সচেতনতার প্রতিচ্ছবিও বটে। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান, ছাত্রদের কণ্ঠরোধ না করে তাদের কথা শোনা হোক। এটাই সময়। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন।